হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হয়ে নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে আবাসস্থলে হওয়া হামলায় হানিয়ার এক গৃহরক্ষীও নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। এমনকি হানিয়া হত্যার জবাবে তিনি সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সময় বুধবার এ তথ্য জানায় মার্কিন এই সংবাদ মাধ্যমটি। এছাড়া এনওয়াইটির ওই প্রতিবেদন গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলও। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব হিসেবে ইসরায়েলের উপর সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। তিনজন অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এই তথ্য সামনে এনেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, হামাস প্রধান হানিয়া নিহত হয়েছেন বলে ইরানে ঘোষণা দেওয়ার পরপরই খামেনি বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই আদেশ দেন বলে জানিয়েছেন রেভলিউশনারি গার্ডের 2 সদস্যসহ 3 জন ইরানি কর্মকর্তা। তারা তাদের নাম প্রকাশ করতে চাননি, কারণ এই বিষয়ে প্রকাশ্যে কথা বলার জন্য তারা অনুমোদিত কেউ নন। ইরান ও হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। টানা প্রায় 10 মাস ধরে গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধ করেছে ইসরায়েল। ইহুদিবাদী এই দেশটি অবশ্য ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে তেহরানে যাওয়া হানিয়াকে হত্যার কথা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। যদিও ইরানের পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কমান্ডার সহ বিদেশে শত্রুদের হত্যা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরায়েলের। গাজায় প্রায় 10 মাসের চলমান ইসরায়েলি আগ্রাসনের সময়ে ইরান অনেকটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে চলেছে। দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে এই অঞ্চলে তেহরানের মিত্র এবং প্রক্সি বাহিনীর মাধ্যমে তীব্রভাবে আক্রমণ বাড়ানোর মাধ্যমে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করেছে ইরান। এদিকে হানিয়ার মৃত্যু সম্পর্কে নিজের প্রকাশ্য বিবৃতিতে খামেনি ইঙ্গিত দিয়েছেন ইরান সরাসরি প্রতিশোধ নেবে। তিনি বলেছেন, আমরা তার রক্তের প্রতিশোধ নেওয়াটা আমাদের কর্তব্য হিসেবে দেখছি, কারণ এই ঘটনা ইরানের ভূখণ্ডে ঘটেছে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইসরায়েল তার কঠোর শাস্তি পাওয়ার জন্য মঞ্চ তৈরি করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্র মন্ত্রণালয়, রেভলিউশনারি গার্ডস এবং জাতিসংঘে ইরানের মিশন সহ অন্যান্য ইরানি কর্মকর্তারাও প্রকাশ্যে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে ইরান এবং সার্বভৌমত্বের লঙ্ঘনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে তেহরানের।